বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটা ভারসাম্যহীন এক কাফেলা। এর নাম হইল আমির হামজা। কয়েকদিন আগে ধরছিলাম নবীর সাংবাদিক হওয়ার কারণে। ধরা পরে কয়দিন পরে মাপ চাইছে? 3 দিন পরে। কয় আমার ভুল হয়েছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করছি। তাইলে এত বড় হুজুর দাবি করে মুফাসসিরে কোরআন, তোমার কাছে মুফাসসির হইতে পারে, আমার কাছে সে আন্তর্জাতিক মুকাজ্জিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর সাংবাদিক কইছে, পরে দৌড়ছি। এখন গতকাল হুজুর একটা কথা কইছে, আমি এটা অনেক কষ্ট করে তত্ত্বটা নিয়ে আসছি। গতকাল একটা কথা বলছে, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিছেন। এই কথাটা এখন না কইলে পরে সবার হইতাম না, কারণ আপনি একটু করে যাইবেন গা, বাড়িতে ঘুমাইবেন। আস্তে ও, যাকে সালাম দিছে কে? এটা বলতে হবে, যাকে সালাম দিছে কে? আল্লাহ। যার সন্তান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী। আর যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে জানাজাটা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ বলবেন না? এ আমার যুবক ভাইরা, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এবার এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন খাদিজাতুল কুবরা, যিনি দিনের জন্য সব সম্পদ এমন একটি মুহূর্তে দিনের জন্য ব্যয় করেছেন, তখন আমাদের দিনের বড় সংকট ছিল। ওই মুহূর্তে আমার রাসূলুল্লাহর সুখ এবং দুঃখের সাথী। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সেই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, কি সম্পন্ন? ক্ষতি সম্পন্ন। সে বলতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। এই যে সাইদাস কে লেখা, নাউজুবিল্লাহ মুক্তা দেয় না? এই নাউজুবিল্লাহ মুক্তা আসে না? মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। এই কথা যেই ব্যক্তি বলতে পারে, তার কি ঈমান আছে? এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি। এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন قال আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাজ্জাব এই কথা বলতে পারে, তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাতব্বরবাসী কি কাউরে গণনা করে কথা বলবে? এরা ইসলাম ব্যবহার করে কথা বলে। কথা বলেন ঠিক কি না বলেন? এদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম। আমি বলবো অনতি বিলম্বে তওবা করার জন্য। আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন, মানুষের চিন্না রাখুক যে এটা আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক আছে, কথা বলেন ঠিক কি না বলেন? ভাবনা ফিল আপ হয়ে গেছে বাবা। না ভাবনা দরকার নাই, এটা আমি খবর নিছি। তাহলে আওয়াজ করে কোন, আমরা সুন্নিরা 53 বছর এই দেশে প্রমাণ করছি, স্বাধীনতার পরে, আগে তো আসই, আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমি বলছি, তুমি কে আমি কে? তুমি কে আমি কে?
নীরব না বিপ্লব। এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে। মাজার কয়টা ভাঙছে? 90টা। মাজার কয়টা ভাঙছে? এখন কয়েন, এখন আমরা কি করতে হইব? 5-7 গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করতে হইব। যারা মাজার ভাঙতে আইব, আইতো সুযোগ দিবেন, যাইতে সুযোগ দিয়েন না। ও করে পুরা বাইন দাঁড়াইকা না খত দিয়া এরপরে আর বাপ দাদা 14 গোষ্ঠী আইন না প্রশাসনের কাছে তুইলা দিন। কথা কন ঠিক না বেটি? এখন প্রতিরোধ কমিটি করতে হইব। অনেকে আমার বলে হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন। আমি কই তোমরা তো 200-300 বছর বাঁচবা, তোমরা সাবধানে কথা কও। আমার 200-300 বছর বাঁচার শখ নাই। আমি হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যাই আমার কোনো আপত্তি নাই। আপনারা কি আপত্তি আছে? হক কথা কইয়া মরতে চাই। কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। শুকর করে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দলিলের মূলে পাইলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন। যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই, সে মিথ্যা কথা বলেছেন, সে হাদিস চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য এই সমস্ত মন গড়া মৌলবীদের ফান্দে আয়া কইব বা আব্বা আম্মা এবার ইসলামটারে একটু দেখেন, আপনারা ইসলামটা একটু দেখেন। এটা ফাও মিথ্যাবাদী। এরা ইসলামটা ব্যবহার করে। যদি ইসলামটা সঠিক ইসলাম লালন করতো এই দেশের 75% তরিকাপন্থীদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত নিত। কথা বলেন ঠিক কিনা? তারা যেহেতু ওলি আল্লাহ বিদ্বেষী, এরা কখনো ইসলাম প্রেমিক না, এরা এই দেশের কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ডিএনএ টেস্ট করা দরকার এগুলারে। কথা কন ঠিক কিনা বলেন? এটা ক এইটা তো আর সবাই কইবে, আপনারা কইেন, আমি তো কইতারি না, বুঝেন না? সব কথা আমি কই ধরো, আমি হলে দৌড়ে দিব, দৌড়ে দিব, আমি হলে থয়া দিব, বাকিটা আপনারা করেন। কিন্তু আপনাদের সাথে আমি আসি ইনশাল্লাহ। কন্যা কে লেগে এই আলাকপুর মাহফিলে যেই লোকটি হয়েছে প্রতিবাদ ডাক দিলে মাধবপুর যান না কি লেগে? আমি এই দিন কিন্তু কয়েছি অতি শীঘ্রই কিন্তু আমরা মাধবপুর ডাক দিব, সোনারগাঁও ডাক দিব। এই সোনারগাঁও মাধবপুর যদি একসাথে হয়ে যায়, সুন্নিরা যদি শুধু এক একটা কলা গাছ আমরা সংসদে বাড়াইতে পারো। আপনারা ডলার খাইয়া, আপনারা বিস্কুট খাইয়া, চা বিস্কুট খাইয়া, টুস বিস্কুট খাইয়া ঘুরে যান গা, আর ঘোরাঘুরি করেন না। বুঝেন না কোন কোন জায়গায় গেছে? এই দেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো ছায়া পড়ছে, কালো ছায়া, একটা আসর পড়ছে। ওলি আল্লাহর তাওয়াজ্জু নিয়া এই আসরকে সেখান থেকে দূরে সরাই দিতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আলহামদুলিল্লাহ। আমার কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে লেছি। এটা আমার আসল কথা। একটা প্রতিবাদ করলাম, সুন্নিদেরকে জাগিয়ে তুললাম। এখন সুন্নিদেরকে জাগতে হবে। একবার কি বলছি? একবার বলছি হিকমত বহুত করছি, এবার একটু জিহাদ করি। কথা কন ঠিক কিনা বলেন? ঠিক হবে। জিহাদ হবে কার সাথে? ডাব্লিউদের সাথে। কার সাথে হবে? ডাব্লিউদের সাথে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। এখন কারা কারা আখির মোনাজাত না করে যাবেন গা হাত তোলেন। ও একটা অর্ধেক তুলছেন, বেটা অর্ধেকের পরে যাবো। এখন যদি কেউ উঠেন তাইলে ওই যে একটা আপনার হতে পারে, সবাই বসবেন, বেশি লম্বা না, ঘন্টা খানিক ওয়াজ করে ফিনিশিং দিব। যেহেতু রাত্র বেশি হয়েছে, 10টায় ধরলে মোটামুটি আধা ঘন্টা বাড়ান যা। ওই একটা সারা রাত তোরা আহলি নাই।